আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম একটু বৃষ্টির ভিতরে একটু খিচুড়ি রান্না করে। যে খিচুড়ি রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে হাতে একটু মাখিয়ে আর তেল দিয়ে দিয়েছি। তারপরে চুলাতে বসিয়ে দেব। এই যে একটু চুলাতে বসে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো পর্যন্ত অপেক্ষা থাকবো এবং কতক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেবো। এই যে এভাবে কষানোর জন্য রেখে এই যে মাংসটা একদম কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে, মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আজকে এই খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব, যাতে চটপট তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আজকে রাইস কুকারে আমি এই খিচুড়িটা তৈরি করি। তার জন্য আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি আগে চুলাতে। এই যে একদম সিদ্ধ হয়েছে। আর দেখেন বাড়িতে কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি আছে। বৃষ্টির দিনে খিচুড়ি তো ভালোই লাগে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। এই যে এখন আমি রাইস কুকারে দিয়ে দিছি চালটা, মসুর ডাল আর পোলাও চাল, আর সেই কষানো মাংসটা দিয়ে দিচ্ছি। খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন রাইস কুকারে এভাবে খিচুড়ি, এবং ঝরঝরা হয়, খেতে ভালোই লাগে। ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। দুইজনে মিলে নাড়তেছি, আমি আর আমার ছেলে। কাজের সময় সবসময় দুষ্টামি করে। আর দিয়ে দিছি ফুটন্ত গরম পানি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একদম এই যে আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, দেখেন ঝরঝরা। মসুর ডালগুলো আস্তে আস্তে ছিল, কারণ পানিটা আপনারা জেনে শুনে দিবেন। এইভাবে এরকম ঝরঝরা খিচুড়ি খেতে বৃষ্টির দিনে কার কার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দেবেন কাদের এই খিচুড়ি পছন্দ। এইভাবে ঝটপট তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার একদম রেডি খিচুড়িটা, দেখলেন তো কত সহজে রান্না করে দেখালাম। এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এভাবে আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। বৃষ্টির সিজনে খিচুড়িটা অনেক মজার লাগে, একদম ঝরঝরা না, এবার একদম ভেজা ভেজা বলে সেটাও না। এইভাবে খিচুড়িটা বেশি ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।